জবলপুরের হাইকোর্ট প্রেমাইসিস স্টার্ট হয়ে গেল আর কি। এই তো গাড়ি হ্যাপাজার্ট করে রাখা থাকে না, কিছুই না, একটু পরে এখান থেকে বেরোনো মুশকিল। আর এই পুরো রাস্তাটা জ্যাম হয়ে থাকে। তো আমি এখানে নিচ্ছি না, কেননা অ্যালাউড নেই হাইকোর্ট। তো এখন স্লো চালানো টু হুইলারগুলো তো চলো ঠিক আছে, একটা জায়গা ওদের ডিফাইন করে দেওয়া আছে, ওখানে রাখা আছে। ফোর হুইলার হচ্ছে এখানকার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে, এখানে ডিএম, এসডিএম, কমিশনার, সিনিয়র লয়ার, সব বিভিন্ন ধরনের। তো ওখানে ওই জন্য আমি একটুখানি ক্যামেরাটা দিয়ে নিচে, কারণ ওনাদের গাড়ি আছে না, ওই তো একটা নিচে কমিশনার আছে, কালেক্টর সদর আছে, তো এরকম সব আছে। খালি হয়ে যাচ্ছে, রুম খালি হয় না, মানে যতক্ষণ ওয়ার্কিং আওয়ার থাকে কোর্টে ততক্ষণ একদম ফুল। আর দুটোই সাইডে আছে, এটা মেন কোর্ট, পাশেও আছে, ওখানে সব যে মানে বসার ঘুরে আছে, অফিস আছে, প্রচুর প্রচুর বেসমেন্টও অফিস, উপরেও অফিস। হোলসেল মার্কেট, একটু সময় নিয়ে এসে যা দরকার, হ্যাঁ, চাहे আর্টিফিশিয়াল জুয়েলারি হোক, ফ্যাশনের জিনিস হোক, ট্রেন্ডিং আইটেম হোক, সব অ্যাভেলেবেল থাকে, সব কিছু। আর রিজনেবল রেট, বার্গেনেবল রেট। তো বেশি বার্গেন করাটাও ঠিক না, ঠিকঠাক রেটেই ওরা দেয়। এই ঝুমকিগুলো এরা, ছোটো ঝুমকিগুলো 100 টাকা, আর একটু বড়োগুলোকে 150 বলছে, 130-এ দিয়ে দিচ্ছে। আমি বেশি বার্গেন করি না, বাচ্চা বাচ্চা ছেলেগুলো দোকান লাগায় সারাদিনে, অবশ্য এগুলো খুব বিক্রি হয়। আর এই সময় তো ঝুমকি খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে না, ওই জন্য আমি একটু গলির একটু বাইরে বেরিয়েছিলাম, কেননা এরা বেশিক্ষণ থাকতে পারে না, মিউনিসিপ্যালের গাড়ি সবসময় ঘোরাঘুরি করছে, এদের অ্যালাউড নেই রাস্তার উপরে এসে ঠেলায় করে দোকান লাগানো। তো ওরা তারপর হুড় করে ওরা সাইরেন, ওদের লোকেরা বলে দেয় যে আসছে, তোরা আবার উঠিয়ে নে। কেউ এসব বললো, এবার হবার করে সব উঠিয়ে নেবে। এটা তো আমি দোকানে ঢুকে গেছি, আবার একটা দুপাট্টা দরকার ছিল, তো ওটাই খুঁজতে খুঁজতে এই দোকানটা ঢুকলাম, একটু মেহেন্দি নিলাম, এই আমি যেটা চুলে দিয়ে আর কি। এগুলো সব আয়ুর্বেদিক জিনিসপত্র এখানে। আর ওর কাছে কিছু চুড়ি ছিল, এখানে নেল পালিশ এইসব দোকানে না হোলসেল তো। আর এখানে যত বিউটিশিয়ানরা আছে বা বাইরে থেকেও আসে, ওরা সব এখান থেকে পারচেস করে নিয়ে যায় হোলসেল রেটে। তো এখানে কয়েকজন এসেছিলো, নিচ্ছে, ওরাও নিচ্ছে বিউটিশিয়ানরা, ওরা সব ব্রাইডাল মেকআপ টেকআপ আছে, তো ওরাও সব জিনিসপত্র নিচ্ছে। মানে এইখানে এই দোকানটাতে সব অ্যাভেলেবেল আছে, সব অ্যাভেলেবেল, যা যা দরকার পড়ে, যারা পার্লার চালায় ওদের যা যা আইটেম, প্রত্যেকটা জিনিস এখানে আছে। মানে এখান থেকে অন্য জায়গায় ঘোরাঘুরি করার দরকার না। আমি কয়েকটা নেল পালিশ নিয়েছিলাম এখান থেকে। আমি একটা ভিডিও বানিয়েছি রাজস্থানি ফোক দিয়ে, ঝুম করে, তো দেখবেন ভালো লাগবে। রাজস্থানি ফোক, এমনি তো আমরা সবসময় হিন্দি, বাংলা, মানে সব দেখি, ওয়েস্টার্ন, আমাদের রিজনাল সংগুলো শোনা উচিত, অনেক কিছু জানতে পারা যায়, জানা যায়, ভালো লাগে। আর যার দিয়েছে মিমি খানজি, উনি খুব ফেমাস সিঙ্গার, রাজস্থান ফোকের গান উনি গান।
এখানে ও সব ঠেলে দিল, আমি বারবার বক্স খুলে খুলে দেখছি না, বলছে নিচে আমি ডাল দে রহা কুছ লেনা দেনা। ব্যবহারগুলো খুব ভালো। বেরিয়ে এলাম, এটা হচ্ছে মেন মার্কেটের। আমি একটু বাইরে বের, ওখানে গাড়ি অনেকগুলো ঢুকেছিল তো ওই ওসব দৌড়াদৌড়ি করছে, ভিড়ের মধ্যে আবার ঠাকুর ঠাকুর করে আবার এটা না মোবাইল ওই ওঠাচ্ছে দৌড়াদৌড়ি করে খেলাগুলো সব। যাদের পার্মানেন্ট দোকান আছে ওদের কোনো অসুবিধা নেই, যেমন এই যে বাইরে বের করে দিয়ে রেখেছে ওটা অ্যালাউড না, ওটাকে সরাতে হবে। এটা অ্যাকচুয়ালি এটা ওই যে ভেতরের দোকান ও বাইরে বের, ওই বাইরেটা অ্যালাউড নেই তোমাকে। ঠিকই হচ্ছে, কারণ এত বিজি না এই জায়গাটা, অনবরত লেডিসরা, তো চলাফেরা মুশকিল হচ্ছে। এখানে বেশিরভাগ সব শাহনাজেরই রয়েছে পার্লার। শাহনাজের পার্লার আমি আগেও গেছি, খুব ভালো থাকে শাহনাজের পার্লারে, যে কাজ করেন মেয়েরা খুব ভালো মেয়েরা কাজ করে, ব্যবহার মনেই হবে না প্রথমবার আপনি যাবেন। ওদের এত মাত্র কথাবার্তা, ওদের টাচটা এত ভালো না, এত সুন্দর সফট করে ধরে, এত বারবার জিজ্ঞেস করে কোনো তো অসুবিধা হচ্ছে না, কোনো এত ভালো ওয়েল এদের। আর শাহনাজ নিজের এমপ্লয়িদের খুব টেক কেয়ার করে, ওদেরও মানে ওদের আপডেট রাখে, ওদের গ্রুমিং করে, খুব ভালো শাহনাজের। এখানে আমি কয়েকটা দেখছিলাম, এটা নিইনি, আমি দেখছিলাম আপনাদের জন্য শ্যুট করেছি। যে এইটা মানে এমন জায়গা না, বিয়ে শাদি হলো মানে যাদের বিয়ে হয় তারা তো এদিক ওদিক ঘুরতে যায়, মানে সব প্রত্যেকটা পেটিকোটের হোলসেল, ব্লাউজ সব ফ্যান্সিটা বেশি চলে তো এদিকে। আর আমি যে দুপাট্টা যেটা দরকার ছিল এই দোকানে আমি পেয়ে গেছি, দুপাট্টা অনেক যেটা হোলসেলের দোকান, এটা ম্যাক্সিমাম হোলসেল, তো আমি এখানে পেয়ে গেছি। তো তাও বলছিল, উনি বললো দিদি আর भी देख लो हो सकता है और पसंद आ जाए, দেখা। আমি বারণ করছিলাম, আমি বললাম আমার যেটা দরকার ব্যাস তুমি ওটাই বের করো। বলো কই বাত নেই, আমাদের তো রোজ কাট পাচ্ছে। আমার খারাপ লাগছিলো, আমি তো সব কালার তো আমি দেখালেও আমি নেবো না, কারণ আমি যেটা মাইন্ডসেট করে যাই আমি ওটাই নেব, এদিক ওদিকে আমি করি না। আমার এটা যেটা দেখালো না ওটারই অন্য একটা কালার আমি বলেছি, আমার শ্যুট করেছি আমি এটা করে। এটা পুরো লেডিস মার্কেট, ভেতরে ভেতরে প্রচুর দোকান, বলি এটা রাস্তার উপরটা, আর এই যে গলিগুলো এর ভেতরে ভেতরে প্রচুর। আমি অনেকদিন পরে লেডিস মার্কেট এলাম, আগে আমি হামেশাই আসতাম এখান থেকে কিনে টেনে নিয়ে যাই। মন্দির কে পাশ অনেক বিজনেসম্যানরা আছে যারা দোকান চালায়, তারা এইসব জায়গা থেকে হোলসেল মাল ওঠা, ব্যাগ বলো, গার্মেন্টস বলো, আন্ডার গার্মেন্টস বলো, চুড়ি জুয়েলারি বলো, আর্টিফিশিয়াল জুয়েলারি প্রচুর। আর এমপিতে চুড়ির খুব চর্চা আছে না, চুড়ি তো মাস্ট, মানে শাড়ি সে কোনো এজ বার নেই, প্রত্যেকটা শাড়ির পাড়ের সাথে চুড়ি ম্যাচ করেই এখানকার লোকেরা পরে। ওরা চুড়ি বার্গেন অতটা করে না, হাজার টাকা চুড়ি কেনে, হাজার টাকা, প্রচুর চুড়িটা খুব এখানকার, এক সে এক চুড়ি, ডিজাইনার চুড়ি প্রচুর আছে। এখানে ঢুকলে পরে আর এদিক ওদিক জিজ্ঞাসা করতে হবে যেটা কোথায়, জানা আছে কোনটা কোথায়। আর এটা গায়ে সব লাগা আছে। একটা ছেলে এখানে দেখলাম দোকান করেছে, বেশ ভালোই ব্যবহারটাও। এদের একটা জিনিস এত ভালো লাগে না, এত এরা পেশেন্সফুল, এত ধৈর্য এদের, চাই তুমি জিনিস নাও না নাও, খুব কম যে ওরা ইরিটেট হয় বা অধৈর্য হয়। এই দোকানটাতে এলাম, পূজা ইমিটেশন, প্রচুর স্টক, যেমন কোনো স্কুলে ফাংশন হলো, বাচ্চাদের জুয়েলারি দরকার, তো এই দোকানে প্রচুর সব কিছু পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস। আমাকে জিজ্ঞাসা করছিল কই ফাংশন হলো না, তো পেয়ে গেল, এখান থেকে নিলাম। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম আমরা, অনেক মানে আমার তো খিদে পেয়ে গেল। তো ইন্ডিয়ান কফি, আমি তো কফি হাউসেই বেশি খাই, তো গেলাম। তো আমার হেল্পিংয়ের দিদি তুই কী খাবি, ও ভীষণ ভালোবাসে ছোটো ভাই, তাহলে খা। তো ভীষণ বড় একটা দিচ্ছে আর একটা আসছে। আমি তো আগে চা খেলাম, তারপরে একজন ওল্ড পার্সন ছিল বাইরে, ওকে খাওয়ালাম, আমি এগুলো করতে থাকি। ওটা আমি ভিডিও করিনি, ওটা আমার কনসাস অ্যালাউ করে না, কাউকে খাইয়ে তার ভিডিও করে পাবলিক করা, ইটস নট ডান, এটা আমার পছন্দ না। বাড়ি এসে একটুখানি কফি বলছি, একটু হরলিক্স খেলাম, সেটা আমার হয়ে গেল। আর চুড়িগুলো পরেছি, দেখছিলাম কেমন চুড়িগুলো এনেছিল কালারফুল, ভালো। তো একটু কফি বলছি বারবার, হরলিক্স বানিয়ে এবারে